বোন, তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম বোন, আমি ভালো আছি। ও, তা তুমি এত পর্দা করে কোথায় চললে? আজ আমাদের পাশের গ্রামে জলসা আছে, সেখানে আমি গজল বলতে যাচ্ছি। ও আচ্ছা, তা তুমি যখন মেলায় যাও, বেড়াতে যাও, তখন কেন পর্দা করো না? যারা বোকা তারা সব সময় পর্দা করে। মেলায় গেলে কত বন্ধুরা থাকে, সেখানে যদি আমি পর্দা করে যাই তাহলে তো তারা আমার সাথে আনন্দ করবে না। আর জলসায় কত হুজুররা থাকে, তাদের সামনে যদি আমি পর্দা না করে যাই তাহলে তো তারা আমাকে খারাপ বলবে। আস্তাগফিরুল্লাহ বোন, এটা তুমি কি বলছো? এই কাজটা তোমার জন্য মোটেও ঠিক নয়। কোনো মুসলমান ব্যক্তির জন্য এই কাজটা ঠিক নয়। এটা মহা বিপদগামী বুদ্ধি। কেন ঠিক নয়? আমার দরকার সবার কাছে যেন আমার দাম থাকে, আর তাছাড়াও এখন আনন্দ ফুর্তি করার সময়। বোন, তুমি ভুল বলছো, কারণ মহান আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তোমার অন্তরের সবকিছুই জানতে পারেন। আর তুমি আল্লাহ তাআলাকে খুশি না করে মানুষের কাছে দাম পাওয়ার জন্য পাপের পথে এগাচ্ছ। এছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নারীকে পর্দার মধ্যে থাকতে বলেছেন। আমি পর্দা করব না বলিনি তো, আমি বুড়ি হয়ে গেলে পর্দা করব। আমি যখন নামাজ পড়ি তখন পর্দা করি, আমি যখন রোজা করি তখন পর্দা করি। এর থেকে বেশি কিছু আর আমি পারবো না। কত মেয়েরা মোটেও পর্দা করে না, তাদের যে আমি অনেক ভালো। বোন, তুমি ভুল বলছো, কারণ মহান আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে পর্দার মধ্যে থাকতে বলেছেন। তিনি কোরআনুল কারিমে পর্দার নির্দেশ দিয়েছেন। তিনি কোরআনুল কারিমে আরো বলেছেন, হে নারীরা, তোমরা নিজ গৃহে বন্দী থাকো, তোমরা জাহেলি যুগের মেয়েদের মতো ঘুরে বেরিও না। এই তুমি এত জ্ঞান কোথা থেকে শিখেছো? হ্যাঁ, আমি শিখেছি আমাদের গ্রামের অর্থাৎ শ্রীপতিপুর মাদ্রাসা খাদিমুল ইসলাম বিকাশ কেন্দ্র থেকে। সেখানে আমাদের হুজুরেরা আমাদের সকল বিষয়ে জ্ঞান অর্জন করান। তুমিও চলো আমার সাথে, তুমিও অনেক ইলম জ্ঞান অর্জন করতে পারবে। না না, আমার কাছে মক্তবে যাওয়ার কোনো সময় নেই, তাছাড়াও সময় আছে। আমি যখন বুড়ি হয়ে যাব তখন নামাজ পড়বো, রোজা করব, পর্দা করব, তখন আমার দরকার। এখন আমার কোনো দরকার নেই। বোন, তুমি বললে তুমি বুড়ি হয়ে গেলে পর্দা করবে, কিন্তু মহান আল্লাহ তাআলা যৌবনের ইবাদতটাকে বেশি পছন্দ করেন, তাই তিনি যৌবনের হিসাবটা বেশি নেবেন। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেটুকু ইলম জ্ঞান অর্জন করেছো সেইটুকু অপরের মধ্যে পৌঁছে দাও, তুমিও একা ভালো হয়ে জান্নাতে যেতে পারবে। আচ্ছা, তুমি কি বলতে চাইছো? আমি দরকার ছাড়া বাইরে যেতে পারবো না? আমি বেপর্দা হয়ে ঘুরতে পারবো না? আমি এইসব কিছু পারবো না। বোন, তাহলে তোমাকে একটি কথা বলছি, শোনো। ধরো তোমাকে একটি দোকানে নিয়ে গেলাম, আর কয়েকটি লজেন্স খোসা ছাড়ানো অবস্থায় পড়ে আছে, আর কয়েকটি লজেন্স কৌটোর ভেতরে আছে। তুমি কোন লজেন্সটা কিনবে? কেন কোর্টের লজেন্সটা কিনবো? কেন? কোর্টের যে লজেন্সটা আছে সেটা খুব সুন্দর, আর বাইরে যে লজেন্সগুলো পড়ে আছে সেগুলো ওই মশা মাছি নোংরায় ভরে গেছে। আর কোর্টের লজেন্সটা অনেক দামি বলে মনে হয়, তাই কোর্টের লজেন্সটা আমি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো। বোন, এবার তুমি বুঝতে পারবে খোসা ছাড়ানো লজেন্সের মতো তোমার জীবনটাও কেমন হবে। খোসা যেমন লজেন্সে দেয় নিরাপত্তা, ঠিক তেমনই দেবে তোমাকে বোরখা নিরাপত্তা, সৌন্দর্য ও সম্মান। আচ্ছা বোন, আজকালকার মা বোনেরা কি এগুলো জানে না? হ্যাঁ, অনেকে এগুলো জানে, তবুও তারা জেনে শুনে পর্দা করে না। আজকালকার মা বোনেরা জানে, তারা বেপর্দায় ঘুরলে ও খারাপ কাজকর্ম করলে তারা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বোন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ আমার চোখ খুলে গেছে। এবার থেকে আমি পর্দা করে চলবো, ইনশাআল্লাহ। বোন, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা আমার কাছে নয়, মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। চলো আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করো, আমাদের হিদায়াত নসিব করে দাও, আমরা যেন মা ফাতেমার মতো ধৈর্যশীল ও পর্দাশীল হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।